আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগ বিগত 15 বছর দাপটের সাথে রাজনীতি করেছে। এখন সিরাজগঞ্জের দাপটশালী নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন মোহাম্মদ নাসিম। সেই মোহাম্মদ নাসিমের শহরের একটি আওয়ামী লীগ অফিস এখন প্রেস ক্লাব হয়ে গেছে। এখন সেই নাসিমের শহর, যেখানে কণ্ঠশিল্পী কনক চাপা পর্যন্ত তার জামানত বাঁচানোর জন্য টানাটানি করছেন, সেখানে ভাগ্যের কি নির্মম পরিহাস যে এই দাপটের জায়গায় আওয়ামী লীগ অফিস রূপান্তরিত হয়ে গেল প্রেস ক্লাবে, সাংবাদিকদের অফিস। এখন এই ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আওয়ামী লীগ কার্যালয়। এখন প্রশ্ন উঠেছে, এই যে আওয়ামী লীগ অফিসে টয়লেট হয়ে যাচ্ছে, প্রেস ক্লাব হয়ে যাচ্ছে, বিভিন্ন সমিতির অফিস হয়ে যাচ্ছে, ববগুরুদের আশ্রয় হয়ে যাচ্ছে, বুতুরি পল্লী হয়ে যাচ্ছে, কারণটা কি? আওয়ামী লীগ গেল কোথায়? এখন লক্ষ লক্ষ আওয়ামী লীগ নিরুদ্দেশ। এখন কেউ আর পার্টি অফিসে যায় না। এখন কোনোটা পরিত্যক্ত, কোনোটা ধ্বংসস্তূপ, কোনোটা দখলদারদের খপ্পরে। এখন জানা যায় যে 2017 সালে আওয়ামী লীগের এই যে কার্যালয়, যেটা এখন প্রেস ক্লাব হয়ে গেল রাতারাতি, এই কার্যালয় নির্মাণ করেছিলেন আওয়ামী লীগের প্রাক্তন মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। 5 আগস্ট 2024 পর এই কার্যালয় ভাঙচুর হয়, অগ্নিসংযোগ হয়, এবং 6 আগস্ট স্থানীয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল এই আওয়ামী লীগ কার্যালয় দখলে নেন এবং বিএনপির সাইনবোর্ড লাগান সেখানে। এখন সেই সাইনবোর্ডও বদলে হঠাৎ করে বাংলাদেশ প্রেস ক্লাবের সাইনবোর্ড হয়ে গেল। এবং কেউ কেউ বলছেন, যারা এই সাইনবোর্ড লাগিয়েছেন এরা আসলে সাংবাদিক না, এরা অনলাইনের কিছু সাংবাদিক, এরা মূলত বিএনপি পন্থী কিছু লোক। এখন জানা গেছে যে আব্দুল লতিফ বিশ্বাস যেখানে আওয়ামী লীগের অফিস বানিয়েছিলেন, এটার মালিক নাকি ছিলেন, এই জায়গার মালিক ছিলেন ওই স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল। এখন আব্দুর রাজ্জাক মন্ডল এই ব্যাপারে বলছেন যে এই জমির মালিক তারা, কিন্তু এই বিল্ডিং এর মালিক হচ্ছেন লতিফ বিশ্বাস। তিনি তাদের এই জায়গা দখল করে এই বিল্ডিং বানিয়েছিলেন। এখন যেভাবে দখল শুরু হয়েছে, লুটপাট চারিদিকে, পাথর লুট থেকে শুরু করে জমি ব্যবসা সব। এখন কয়দিন পরে এটাও শোনা যেতে পারে যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন জাতীয় হকার দলের অফিস, 32 নম্বর হয়ে যেতে পারে জিয়া গবেষণা কেন্দ্র। এটা সম্ভবের দাস। এই দখলবাজি আওয়ামী লীগ আমলে হয়েছে, বিএনপি আমলেও হবে। আইনের শাসন থাকবে সব রাজনৈতিক চাঁদাবাজদের হাতে, দখলবাজদের হাতে, আর গণতন্ত্র হয়ে যাবে একটা মোলা। জনগণকে এটা দেখায়া সবাই এই চাঁদাবাজ দখলবাজদের রাজনীতি কায়েম করবে এই দেশে। এইটা হচ্ছে জীবন বাস্তবতা। এবং আমাদের দেশের সাধারণ মানুষ প্রতিনিয়তই প্রতারিত হয়েছে, আগামীত হবে। এই দেশের ভবিষ্যৎ কি, এইটা কোনো রাজনৈতিক বিশ্লেষকই সিউরিটি দিয়ে বলতে পারবে না। যাই হোক, দিন বদলাক, সততার রাজনীতি আসুক, গণতন্ত্রের রাজনীতি, ন্যায়ের শাসন, এগুলোর কোনো বিকল্প নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।